সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ফিরে এসেছি ট্যালেন্ট কপিকেটের আরও একটি পর্ব নিয়ে। তাহলে চলুন শুরু করি ট্যালেন্ট কপিকেট সিরিজটার পর্ব 3। পর্বের শুরুতে আমরা দেখতে পাই যে ইয়েটিয়ান তার নিজের পয়েন্ট চেক করানো শুরু করে, আর ওই মিস ইয়েটিয়ানের কাছে ওই ফিরস বিস্টের চোখ দেখে অনেক বেশি অবাক থাকে। এরপর ইয়েটিয়ান ওই মিসকে তার টোটাল পয়েন্ট সম্পর্কে জিজ্ঞাসা করে। ওই মিস ইয়েটিয়ানের পয়েন্ট গণনা করে বলে তার পয়েন্টস নাকি 1163, মানে অবশ্যই ইয়েটিয়ান এই ট্রায়ালের মধ্যে ফার্স্ট প্লেসকে অর্জন করে ফেলেছে। তারপর ইয়েটিয়ান তার প্রাইজ অর্থাৎ ওই 3টা ফিরস বিস্টের ব্লাডের বোতল পেয়ে যায়, আর সাথে 1 লাখ টাকা ক্যাশও পায়। জিয়াং বাও সেখানে থেকে ইয়েটিয়ানের প্রশংসা করতে থাকে। সে বলে, সাবাস ইয়েটিয়ান। লিওন শিনও এটা দেখতে পেয়ে কিছুটা অবাক হয়ে যায়, কিন্তু মৌ সাহবেই অনেক আনন্দে থাকে, কারণ তার চোর তার সামনে চলে এসেছে এবং সে দূর থেকে বলে, বাহ, তো চোর তাহলে একজন ট্র্যাশ, তাও ফিফথ একাডেমির মধ্যে থেকে। এরপর মৌ সাহবে তার বডিগার্ডকে চিৎকার করে বলে, তার ব্যাকগ্রাউন্ড চেক করো আর খোঁজ নাও সে কোথা থেকে এসেছে এবং কোথায় থাকে। অন্যদিকে জিয়াংবাও সবাইকে গর্বের সাথে শোনাতে থাকে যে ইয়েটিয়ান ফিফথ একাডেমির মধ্যে থেকে, আর তাকে এর জন্যে অনেক বেশি মেহনত করতে হয়েছে। তারপর জিয়াংবাও তার টিচারের কাছে যায় আর তাকে বলে, টিচার, খুশি হয়ে যাও, ইয়েটিয়ান আমাদের ফিফথ একাডেমির নাম উজ্জ্বল করে ফেলেছে। কিন্তু তাদের টিচার সবসময়ের মতো অনেক অ্যাটিটিউডের সাথে বলে, এই বোকা ছেলে মৌ সাহেবের বিরুদ্ধে গিয়ে পুরো মৌ ফ্যামিলিকে অফেন্ড করে ফেলেছে। এখন তুমি নিশ্চয় তোমার এই আদরের বন্ধুকে টুকরো করা অবস্থায় দেখতে পাবে। এরপর আমাদেরকে ওই ট্রায়ালটার টপ 3 র্যাঙ্কিংকে দেখানো হয় এবং তাদের সবাইকে স্টেজের উপরে দাঁড়িয়ে ছবি তুলতে হয়, কারণ ট্রায়াল ফিনিশ হয়ে যাওয়ার পরে এটা ট্রায়ালের মধ্যে উত্তীর্ণ স্টুডেন্টসদের কংগ্রাচুলেট করার একটা নিয়ম হয়ে থাকে। ওই স্টেজের নিচে থেকে তো সবাই তাদেরকে কংগ্রাচুলেট করতে থাকে, কিন্তু স্টেজের উপরে তো একটা আলাদা সিনই চলতে থাকে। মৌ সাহবে ইয়েটিয়ানকে ওয়ার্নিং দেওয়ার মাধ্যমে বলে, তোমার সাহস কী করে হয় আমার জিনিসের উপর হক জামানোর। কিন্তু আমরা দেখি ইয়েটিয়ানের উপর তার কথার কোনো প্রভাবই পড়ে না, আর তাদের দুজনের পাশেই দাঁড়ানো লিওন শিন বলে, মৌ সাহবেই, ভুলে গিয়েছো নাকি তুমি আমায় প্রথমে কি বলেছিলে? ইয়েটিয়ানও এটাকে তার মেহনতের মাধ্যমে চুরি করেছে, তাহলে এর মধ্যে আসলে প্রবলেমটাই বা কি? মৌ সাহবেই এটা শুনে হাসতে হাসতে বলে, তার মেহনত আর পরিশ্রমের মাধ্যমে। তো আমায় তুমি এটা বলো, আমাদের দুজনের মধ্যে কে বেশি শক্তিশালী মনে হয় তোমার? ইয়েটিয়ানকে দেখানো হয়, সে তার এই কথার জবাব দেয়। সে বলে, হয়তো এটা আমরা একটা ম্যাচের মাধ্যমে জেনে যাব। তারপরও যদি ইয়াং মাস্টার সাহবেই লড়াই করার জন্য প্রস্তুত থাকে, তো মৌ সাহবেইয়ের ইয়েটিয়ানের কথাগুলো অনেক বেশি ইন্টারেস্টিং লাগে। আর ইয়েটিয়ান তো তার মনে মনে ভাবতে থাকে যে যখন এমন একটা লোক আমার পিছনে পড়ে গিয়েছে, তাহলে আমার কাছে আর কোনো রাস্তা নেই শুধু শক্তিশালী হওয়া ছাড়া। এরপর কিছু সময় পরে আমরা দেখতে পাই যে ইয়েটিয়ান এখন তাদের অ্যাপার্টমেন্টের মধ্যে চলে এসেছে, আর ইয়েটিয়ানকে দরজার কাছে দেখতে পেয়ে ইয়েইউ দৌড়ে গিয়ে সোজা ইয়েটিয়ানকে জড়িয়ে ধরে, কারণ তার অনেক দিন ধরে ইয়েটিয়ানের জন্য চিন্তা হচ্ছিল। তারপর ইয়েইউ ইয়েটিয়ানকে জিজ্ঞাসা করে, তুমি এত লেট ঘরে ফিরে কেন এসেছো, আর তুমি কোথাও কোনোভাবে আহত হওনি তো? এরপরে সে চেক করতে থাকে ইয়েটিয়ান সব দিক থেকে সুস্থ আছে নাকি না। ইয়েটিয়ান তাকে ঠিক করে বোঝায় এবং আনন্দের সাথে ইয়েইউকে বলে, আমার কাছে তোমার জন্য একটা গিফট আছে ইয়েইউ। তারপর রুমের মধ্যে গিয়ে ইয়েইউকে ওই প্রাইজগুলিকে সে দেখায়, যেগুলোকে সে ওই ট্রায়ালের মধ্যে থেকে অর্জন করেছে। ইয়েইউকে দেখানো হয়, সে এতগুলো টাকা দেখতে পেয়ে বলে, ওয়াও ভাইয়া, তুমি তো তোমার বিয়ের জন্যে প্রয়োজনীয় টাকাকে সংগ্রহ করে ফেলেছ। কিন্তু ইয়েটিয়ান বিরক্ততার সাথে তার এই গেস্টটাকে মানা করে দেয় আর বলে, না বোকা মেয়ে, এগুলো অবশ্যই তোমার স্কুলের মধ্যে যাওয়ার জন্যে জমানো টাকা। এরপরে ইয়েইউ ওইখানে থেকে একটা বোতলকে উঠিয়ে বলে, এটা কি? ওই বোতলের মধ্যে ওই জিনিসের লিকুইড থাকে যেগুলোকে ওই ফিরস বিস্ট পান করছিল, আর যেটা সম্পর্কে ইয়েইউ নিজেও কিছু জানতো না। ইয়েটিয়ান তাকে বলে, আমারও এটা সম্পর্কে কোনো ধারণা নেই, এই জন্যেই তো আমি এই বইটাকে নিয়ে এসেছি।
এরপরে ইয়েটিয়ান ওই বইটাকে খুলে পড়া শুরু করে আর ইয়েইও তার কাছে এসে বসে যায়। কিছু সময় পরে ইয়েটিয়ান ওই জিনিসটা সম্পর্কে সম্পূর্ণরূপে জেনে যায়, যেটা আসলে লিকুইড অফ দ্য আর্থ কোর হয়ে থাকে। ইয়েটিয়ান তার মনে মনে ভাবতে থাকে যে ওই স্নেক নিশ্চয়ই এটার সাহায্যে তার লেভেল ব্রেক থ্রু করছিল। আর সে ওই জিনিসটা নিয়ে অবাক থাকে যে এই জিনিসটার মধ্যে কত বেশি পাওয়ার রয়েছে। এরপর ইয়েটিয়ানকে তার ভাবনার মধ্যে থেকে বের করে আনে আর তার সামনে ওই বোতলটাকে নিয়ে গিয়ে বলে, এই নাও, এটা তোমার লেভেল আপ করায় তোমার সাহায্য করবে। কিন্তু ইয়েটিয়ান ওই লিকুইডটাকে পান করতে অস্বীকার করে আর বলে, আমি চাই যে তুমি শক্তিশালী হও, ফলে এখন এটাকে চুপচাপ পান করে ফেলো। এই কথা শুনে ইয়েইউ শক হয়ে গিয়ে বলে, কি, এটাকে আমি পান করব? ইয়েইউ ইয়েটিয়ানকে বলে, আমি এটাকে পান তো করে ফেলবো, কিন্তু আমি এখনো অ্যাওয়েকেন হয়নি। আর সাথেই ওই বোতলটিকে উঠিয়ে বলে, এটা কি ওয়েস্ট হয়ে যাবে না তো? ইয়েটিয়ান তার সিস্টেমের উইন্ডোটিকে ওপেন করে যাতে সে ইয়েইউ এর স্ট্যাটাস চেক করতে পারে। আর সে দেখতে পায় যে এখন ইয়েইউ এর ট্যালেন্ট নবিসের মধ্যে পৌঁছে গিয়েছে আর তার কাছে আইসের ট্যালেন্ট থাকে, যেটা এখনো অ্যাওয়েকেন হয়নি। আর সাথে তার কাল্টিভেশনের স্পিড সেকেন্ড ক্লাসের মধ্যে রয়েছে। এগুলো দেখার পরে ইয়েটিয়ান ভাবতে থাকে যে তার ট্যালেন্ট এখন সেকেন্ড ক্লাসের মধ্যে রয়েছে আর যদি সে আর্ট করে লিকুইডকে পান করে সে নিশ্চয়ই আরও বেশি ইমপ্রুভ করতে পারবে। কিন্তু কতটুকু সে ইমপ্রুভ করবে সেটা আমি জানি না। ওই সময় ইয়েটিয়ানের ভাবনাকে ভেঙে ইয়েইউ তাকে একটা সাজেশন দেয়। সে বলে, ভাইয়া, যদি আমরা এত বেশি পাওয়ারফুল একটা আইটেমকে বিক্রি করি তাহলে আমরা অবশ্যই অনেক বেশি টাকা পেতে পারি। কিন্তু কোনো সন্দেহ ছাড়াই ইয়েটিয়ান তার এই সাজেশনকে মানা করে দেয় আর ইয়েইউয়ের কাছে এই বোতলটিকে নিয়ে বলে, আমার অনেক বেশি আফসোস হবে যদি তুমি এটাকে পুরো পান না করো। এরপর ইয়েটিয়ান ইয়েইউয়ের মুখকে জোর করে খুলে তাকে ওই লিকুইডটিকে পান করাতে থাকে। আর যখন ইয়েইউ লিকুইডটিকে পুরো পান করে ফেলে ইয়েটিয়ান তাকে ওই লিকুইডটার টেস্ট জিজ্ঞাসা করে। নিচে মুখকে ঝুঁকিয়ে রাখা ইয়েইউ কিছু কাশে আর সে ইয়েটিয়ানকে বলে, এটা বেশ গরম আর অনেক ভালো খেতে। কিন্তু আমরা দেখতে পাই যে ইয়েটিয়ান তার রিপ্লাইয়ে বেশি ধ্যান না দিয়ে এটা নিয়ে অনেক বেশি শখ থাকে যে ইয়েইউ এর কাল্টিভেশন লেভেল স্টিল সেকেন্ড ক্লাসের মধ্যে রয়েছে। এরপর ইয়েটিয়ানকে বলে যে সে এখন অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছে আর এই জন্যেই সে কিছু সময়ের জন্য বিশ্রাম নিতে যাচ্ছে। ইয়েটিয়ান আবারও তার ভাবনার মধ্যে ডুবে যায় আর ভাবতে থাকে, হয়তো এখনও এটার প্রভাব শুরু হয়নি, চলো আমি কিছু সময়ের জন্যই তো অপেক্ষা করতেই পারি। এরপর 1 ঘন্টা পরে আমরা দেখতে পাই ইয়েইউ তো সোফার মধ্যে শুয়ে থাকে কিন্তু ইয়েটিয়ান কাল্টিভেশন করতে থাকে। কিছুক্ষণ পরে ইয়েটিয়ান তার পিছন থেকে অনেক বেশি শক্তিশালী ট্যালেন্টের ওরাকে অনুভব করে আর যখন সে পিছনে ঘুরে দেখে তার সামনে ইয়েইউ এর বডি চমকাতে থাকে। আর যখন সে তার সিস্টেমের মাধ্যমে ইয়েইউ এর ট্যালেন্টকে চেক করে সে অবাক হয়ে যায় এটা দেখে যে ইয়েইউ এর কাল্টিভেশন ট্যালেন্ট এখন মিডিয়াম হয়ে গিয়েছে, মানে এটা সোজা 2 স্টেজ বেড়ে গিয়েছে। ইয়েটিয়ান তো এই ব্যাপারটা নিয়ে পুরো নিশ্চিত হয়ে যায় যে একটা মিডিয়াম ট্যালেন্ট আর আইস ম্যাজিকের সাথে ইয়েইউ ভবিষ্যতে নিশ্চয়ই একজন টপ লেভেলের ওয়ারিয়র হবে। তারপর ইয়েটিয়ান ওই ফিয়ার্স বিস্টের ব্লাডের বোতলকে উঠিয়ে বলে, এখন এসে যাও ময়দানে মো শাওবে, আমি তোমার সাথে কোনোভাবেই হারবো না। এরপর রাত হওয়ার পরে ইয়েটিয়ান ওই ফিয়ার্স বিস্টের ব্লাডগুলিকে পান করতে থাকে এবং বলে, ছি, এগুলোর টেস্ট তো আরও বেশি খারাপ। আর সাথে নোনতা কিছুকে খেয়ে বলে, এইটা কতটা সুস্বাদু, যখন আমি গুহের মধ্যে ফেসে গিয়েছিলাম তখন থেকে আমি এটাকে খেতে চেয়েছিলাম। এখন যেহেতু ইয়েটিয়ান ব্লাড প্লান করে ফেলেছিল ফলে এখন সে কাল্টিভেশন করতে থাকে আর সাথে সে কিউরিয়াস থাকে যে এই মিডিয়াম লেভেলের বিস্টের ব্লাডের সাহায্যে সে কতটুকু ইমপ্রুভ করতে পারবে। এরপর হঠাৎ করেই কাল্টিভেশন করতে করতে তার কাল্টিভেশন করার স্পিড 8 গুণ বেড়ে যায় আর সে বলে যে এই বিস্টগুলির ব্লাডের এফেক্ট তো অনেক বেশি ভয়ানক, যদি আমার কাছে আরও ব্লাড থাকতো তাহলে আমি 1 মাসের মধ্যেই একজন ওয়ারিয়ার হয়ে যেতে পারতাম। কিন্তু ইয়েটিয়ানের কাছে তত বেশি ব্লাড থাকে না, তবে সে আরও বেশি ব্লাডকে পেতে চাইছিল। এরপর 10 দিন পরে আমাদেরকে 5th একাডেমির সিন দেখানো হয় যেখানে একাডেমির ভিতরে জঙ্গলের মধ্যে ইয়েটিয়ান কাল্টিভেশন করতে থাকে। এরপর দৌড়াতে দৌড়াতে জিয়াংবাও ইয়েটিয়ানের কাছে আসে আর তাকে বলে, ইয়েটিয়ান, এখন আমরা কি করব? মো শাওবে,
হাঁপাতে থাকা জিয়াংবাওকে ইয়েটিয়ান জিজ্ঞাসা করে ও কি এখানে এসে গিয়েছে, কিন্তু জিয়াংবাও তার এই কথাকে এড়িয়ে যায় আর বলে যে সে ওয়ারিয়ার স্টেজের মধ্যে পৌঁছাতে যাচ্ছে, এরপরে সে অবশ্যই তোমার কাছ থেকে বদলা নেবে। কিন্তু ইয়েটিয়ান তার এই কথা শুনে কোনো চিন্তা না করেই সেখানেই আবারও বসে যায় আর বলে আহ বাস এতটুকুই, আমার মনে হয়েছিল যে সে এখানে এসে গিয়েছে। তারপর ইয়েটিয়ান মনে মনে ভাবতে থাকে যে আমি যখন তাকে প্রথম দেখেছিলাম তার ট্যালেন্ট লেভেল মিডিয়াম ছিল, মানে তার মিনিমাম 1 মাস প্রয়োজন একজন ওয়ারিয়ার হওয়ার জন্যে। এরপর ইয়েটিয়ান জিয়াংবাওকে চিন্তা না করার জন্য বলে, কারণ ইয়েটিয়ানও ট্রেনিংই করছিল। আর জিয়াংবাও চিৎকার করে বলে তুমি কি বোকা নাকি, সে একজন অনেক ধনী পরিবারের ছেলে, মানে তার কাছে সব ধরনের রিসোর্সেস অ্যাভেলেবেল আছে। অন্যদিকে তুমি, যার কাছে হয়তো ওই 3টা বোতল ফিনিশ হয়ে গিয়েছে। আর জিয়াংবাও চিন্তা করতে করতে বলে এখন সব কিছু শেষ, কিন্তু চিন্তা করো না, তোমার চলে যাওয়ার পরে আমি তোমার বোনের সঠিকভাবে খেয়াল রাখবো। ইয়েটিয়ান জানতো যে সে একজন ওয়ারিয়র তো এখনো হয়নি, কিন্তু স্পিড ট্যালেন্ট আর শর্ট বা নাইফ ট্যালেন্টকে অ্যাক্টিভেট করার মাধ্যমে সে অবশ্যই একজন ওয়ারিয়রকে হারানোর মতো ক্ষমতা রাখে। এরপর আমাদের অন্যদিকে মো ফ্যামিলির সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই একটা অনেক বড় প্রাসাদকে। ওই বড় প্রাসাদের ভিতর বড় রুমের বড় দরজাকে ভেঙে মৌ সাহেব বেরিয়ে আসে। আর তার বাইরে বেরিয়ে আসতেই তার বডিগার্ড তাকে কংগ্রাচুলেট করে ওয়ারিয়ার স্টেজে চেঞ্জ করতে থাকে। তখনই সেখানে সাহবের ড্যাড ও চলে আসে আর সে সাহবের প্রশংসা করে একজন ওয়ারিয়ার হয়ে যাওয়ার জন্যে। সাহবে তার বাবাকে বলে কোনো চিন্তা করো না ড্যাড, আমি মো ফ্যামিলির নাম কখনো নিচে নামতে দেব না। আর সাহবের বাবা মৌয়েন তার এই কথায় সন্তুষ্ট হয় আর সে সাহবেকে বলে যে তাদের ফ্যামিলির এল্ডার্স তাকে কংগ্রাচুলেট করার জন্যে তার জন্য উপহার রেডি করতে বলেছে। এরপর সাহবে তার বাবার সামনে নীল ডাউন করে তাকে শুক্রিয়া জানাতে থাকে। সাহবের বাবা তার গার্ডকে বলে ভিতরে গিয়ে এটা চেক করতে যে খাবার এখনো তৈরি হয়েছে কিনা। যখনই ওই গার্ড এটা করার জন্য যেতে নেয়, মো অ্যান তাকে আটকায় আর বলে দাঁড়াও, আমি নিজে যাচ্ছি। আর সে সবাইকে এটা জানায় যে আমি তোমার জন্যে তোমার ফেভারিট ডিশ তৈরি করেছি, যাতে আজকের দিনে আমরা এই দিনটিকে সেলিব্রেট করতে পারি। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। তার বাবা সেখান থেকে যাওয়ার পরে সাহবে তার গার্ডকে জিজ্ঞাসা করে যে তুমি কি ওই চেকিংটা করে ফেলেছ যেটা আমি তোমায় করতে বলেছিলাম। নিজের মাথা নাড়িয়ে তার গার্ডটাকে বলে জি হ্যাঁ ইয়াং মাস্টার, ওই বাচ্চাটার কোনো প্যারেন্টস নেই আর না আছে তার কোনো সাথী, আমরা তাকে যেভাবে চাই সেভাবেই পানিশ করতে পারবো। কিন্তু মো সাহেব ওই রুমের মধ্যে থেকে বেরিয়ে যেতে যেতে বলে ও তাহলে সে শুধু একজন ট্র্যাশ ছিল, তাও কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়াই। তারপর মো সাহেব তার গার্ডকে একটা অর্ডার দেয়, যেটা হলো সে যাতে কারো সাহায্য নিয়ে ইয়েটিয়ানকে ফিনিশ করে ফেলে। এটা শুনে তার গার্ড তাকে বোঝানোর চেষ্টা করে ইয়াং মাস্টার, যদি আমরা তাকে কারো সাহায্যে মেরে দেই তাহলে আমাদের মতো শক্তিশালী মো ফ্যামিলির মধ্যেও প্রবলেম তৈরি হতে পারে। কিন্তু সাহবে হাসতে হাসতে তার ড্রিঙ্ক পান করতে করতে বলে তাহলে একজন শ্যাডো কিলারকে হায়ার করো। তার গার্ড তাকে বলে ইয়াং মাস্টার, একজন শ্যাডো কিলারকে হায়ার করার জন্যে আমাদেরকে লাখ টাকা চাইতেও বেশি টাকার খরচ করতে হবে। আমাদের কি একটা এরকম বোকা ছেলেকে পানিশ করার জন্যে এত টাকা খরচ করা উচিত? এটা শুনে সাহবে তার গার্ডের মজা উড়ানোর মাধ্যমে বলে হ্যাঁ সত্যি, একজন সার্ভেন্ট সবসময় একজন সার্ভেন্টই থাকবে। আর হাসতে হাসতে তার ড্রিঙ্কে পান করে বলে তুমি কি এটা জানো যে এত শক্তিশালী ও এত ট্যালেন্টেড স্টুডেন্টসদের থাকার পরেও কিছু পাওয়ারফুল ফ্যামিলির স্টুডেন্টরাই টপের মধ্যে কেন থাকে? কারণ আমরা সাধারণ ফ্যামিলির স্টুডেন্টসদেরকে ফিনিশ করে ফেলি। আর এই কথার মানে হলো ফিফথ একাডেমি একটা সাধারণ একাডেমির জায়গা, যেটা বাকি একাডেমিগুলোর গোলামি করার জন্যই রয়েছে। এরপর আমাদের ফিফথ একাডেমির সিন দেখানো হয়, যেখানে জঙ্গলের মধ্যে ইয়েটিয়ান তার স্পিড ও শর্ট ট্যালেন্টকে অ্যাক্টিভেট করে ট্রেনিং করতে থাকে। আর তারপর তার শর্টের সাথে সামনে থাকা পাথরগুলিকে ভেঙে আসমানের দিকে তাকিয়ে বলে মনে হচ্ছে আজকে বৃষ্টি হতে যাচ্ছে, এখন আমায় ঘরে ফিরে যাওয়া উচিত হবে। এরপর আমরা ইয়েটিয়ানকে বৃষ্টির মধ্যে দিয়ে ঘরের দিকে যেতে দেখতে পাই এবং এভাবে যেতে যেতে একটা জায়গার মধ্যে গিয়ে ইয়েটিয়ান হঠাৎ করেই থেমে যায় আর তার সামনে থাকা একটা বৈদ্যুতিক খুঁটির উপরে তাকাতে থাকে। সেখানে সে দেখতে পায় একটা স্ক্রিন, যেটা লোকজনদের স্ট্যাটাস চেক করার জন্য হয়ে থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা যে আসলে সেটা সেখানে কেন আছে?
এরপর ইয়েটিয়ান ওই স্ট্যাটাস উইন্ডের মধ্যে থাকা লেখাগুলিকে পড়তে থাকে, আর সেগুলোকে পড়ে সোজাসাপটা ইয়েটিয়ান বুঝে যায় যে সেখানে কোনো শ্যাডো ট্যালেন্ট ওয়ালা লোক রয়েছে। কিন্তু ওই বেচারা এটা কিভাবে জানবে যে ইয়েটিয়ানের কাছে এই সিস্টেম রয়েছে? আর হঠাৎ করে ইয়েটিয়ান দেখতে পায় যে ওই সিস্টেম সেখান থেকে গায়েব হয়ে গিয়েছে, মানে ওই লোকটা ইয়েটিয়ানের উপর আক্রমণ করার জন্যে এগিয়ে আসছে। এরপর ইয়েটিয়ান ওই হামলার হাত থেকে বাঁচার মাধ্যমে তার শটকে বাইরে বের করে এবং ওই হামলাকে ব্লক করে ফেলে, কিন্তু আবারও ওই লোকটা সেখান থেকে গায়েব হয়ে যায়। আর ইয়েটিয়ান পিছনের দিকে গিয়ে তাকে জিজ্ঞাসা করে, আসলে তুমি কে? যার রিপ্লাইয়ে ওই শ্যাডো ট্যালেন্ট ওয়ালা লোকটা বলে, সেই যে তোমার জীবনকে নেওয়ার জন্য এখানে এসেছে। ইয়েটিয়ান এটাই ভাবতে থাকে যে এটা কি কোনো এক অ্যাসাসিন যাকে মো সাহেবে পাঠিয়েছে, কিন্তু তার এই ব্যাপারটা নিয়ে কিছুই মাথায় আসে না যে একজন ওয়ারিয়ার হয়ে যাওয়ার পরেও মো সাহেবে তার সাথে নিজে কেন লড়াই করতে আসেনি। তারপর ওই অ্যাসাসিন হওয়ার মধ্যে দিয়ে ইয়েটিয়ানের পিছনে গিয়ে তার উপর হামলা করে, কিন্তু ইয়েটিয়ান সেটাকে ব্লক করে ফেলে। আর আবারও ওই অ্যাসাসিন গায়েব হয়ে যায় এবং ইয়েটিয়ানের পিছনে গিয়ে হামলা করে দেয়, যার থেকে ইয়েটিয়ান অনেক কষ্টের সাথে বাঁচতে পারে তার স্পিড ট্যালেন্টের সাহায্যে। ওই শ্যাডো ট্যালেন্টের লোকটা অনেক বেশি কনফিউজ থাকে আর বলে একজন সাধারণ অ্যাপ্রেন্টিসের স্পিড কিভাবে এত বেশি হতে পারে। এরপর ইয়েটিয়ান তার স্পিড ট্যালেন্টকে ইউজ করে ওই লোকটার কাছে পৌঁছায় এবং তার তলোয়ারে তার হামলার থেকে বেঁচে যায় আর আবারও নিজেকে তার সামনে থেকে গায়েব করে ফেলে। কিন্তু এতে আর কি বা হতো, বাকি লোকজনদের তার এই অ্যাবিলিটি প্রবলেম দিতে পারে, কিন্তু ইয়েটিয়ানের জন্য তা নয়, কারণ সে তো ওই লোকটার স্ট্যাটাস উইন্ডোটিকে দেখতে পাচ্ছিল। এরপর ইয়েটিয়ানের উপরে ওই লোকটা চুপচাপ হামলা করে দেয়, কিন্তু তার আগে ইয়েটিয়ান তাকে তার তলোয়ারের সাহায্যে ইয়েটিয়ানের উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু ইয়েটিয়ান সঠিক সময়ে হাওয়ার স্পিড ট্যালেন্টের সাহায্যে দ্রুত গিয়ে ওই লোকটার বুকের মধ্যে তার শটকে ঢুকিয়ে দেয় এবং তাকে শেষবার জিজ্ঞাসা করে, আসলে তোমায় এখানে কে পাঠিয়েছে? ওই শ্যাডো ট্যালেন্টওয়ালা লোকটা তার শেষ নিঃশ্বাস নিতে নিতে তাকে বলে, তুমি সবচেয়ে শক্তিশালী তোমার স্টেজের মধ্যে, তাই আমি তোমাকে বলছি মো সাওবে। আর এটা বলেই সে জমিনের মধ্যে পড়ে যায় আর বৃষ্টির মধ্যে রাগান্বিত অবস্থায় ইয়েটিয়ান বলে, মো সাওবে। আর এরপর নিচে ঝুঁকে ওই লোকটার অ্যাবিলিটিটাকে সে কপি করে ফেলে এবং সাথে মার্জও করে ফেলে। এখন ইয়েটিয়ানের কাছে টোটাল 4টা অ্যাবিলিটি হয়ে গিয়েছে। এরপর আমরা দেখতে পাই ওই ভয়ানক বৃষ্টির মধ্যে ইয়েটিয়ান জঙ্গলের মধ্যে গিয়ে ওই লোকটাকে মাটির মধ্যে দাফন করতে থাকে। ওই বৃষ্টির মধ্যে তাকে দাফন করার পরে ইয়েটিয়ান ওইখানেই বসে ভাবতে থাকে যে মানুষ এই পাতার মতো হওয়া উচিত নয়, যে হাওয়া বেশি হলেই উড়ে যাবে। এখন থেকে আমি ইয়েটিয়ান একজন মানুষের মতো জীবন যাপন করব। এবং তার জায়গার মধ্যে থেকে উঠে সে বলে, আমার এই জীবনে আমি হাওয়া আর বৃষ্টির মতো হব, এই পড়ে যাওয়া পাতাগুলোর মতো হব না। এরপর কিছু সময় পরে আমরা ইয়েটিয়ানকে তার ঘরের মধ্যে দেখতে পাই, যেখানে সে শাওয়ার নিতে থাকে। তার শাওয়ার নেওয়ার পরে বের হয়ে সে তার কাপড়কে পরে ফেলে এবং আরাম করে সোফার মধ্যে বসে পড়ে। তার সামনে থাকা টেবিলের মধ্যে ওই শ্যাডো ট্যালেন্টের লোকটির কাছে থাকা পাওয়া জিনিসপত্রকে সে রাখে, যেগুলো সত্যি অনেক বেশি স্পেশাল হয়ে থাকে। প্রথমে সে ওই তলোয়ারগুলিকে উঠিয়ে দেখে, যেগুলোর ব্লেড ইয়েটিয়ানের কাছে থাকা ব্লেডের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে থাকে। এরপর ওখানে থাকা সকল কার্ডগুলোর টাকা যখন সে গণনা করে, সে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে দেখতে পায় তার কাছে টোটাল 40 লাখ টাকা ছিল। আর সে হাসতে হাসতে বলে, মো সাওবে, তোমার দেওয়া এই টাকাগুলিকে আমি অনেক ভালো মতোই ব্যবহার করব। এরপর ওই টেবিলের মধ্যে থাকা বইকে উঠিয়ে সে পড়তে থাকে। ওই বইটি ব্রোঞ্জ লেভেলের নাইফ টেকনিক হয়ে থাকে। সে এর আগে ওই বইটার চ্যাপ্টার 1 পড়বে, তার আগেই তার ধ্যান বিগড়ে যায় বাইরে থাকা বৃষ্টির অনেক শক্তিশালী বিজলির কারণে। আর এর সাথেই তার মনে পড়ে যে ইউ এখনো ঘরের মধ্যে পৌঁছায়নি, যার ফলে সে অনেক বেশি ঘাবড়ে যায় আর তাকে খুঁজে বের করার জন্য যেতে থাকে। তার এই ঘাবড়ানোটা এই কারণে হয় কারণ যদি মো সাওবে ইয়েটিয়ানের পিছনে অ্যাসিন পাঠিয়ে থাকে, তাহলে এর মানে হলো মো সাওবে ইয়েটিয়ানের বিষয়ে সব কিছুই জানে। আর এর মানে হতে পারে সে ইয়েইউ এর পিছনেও
অ্যাসাসিন পাঠিয়েছে। এরপর সে তার অ্যাপার্টমেন্টের মধ্যে থেকে বাইরে বেরিয়ে তার স্পিড ট্যালেন্টকে অ্যাক্টিভেট করে সেখান থেকে লাফ দিতে দিতে অনেক দ্রুততার সাথে ইয়েইউকে খোঁজার জন্য এগিয়ে যেতে থাকে। আর পরের সিনেই আমরা দেখতে পাই ইয়েইউ এর মিডল স্কুলকে, এবং অবশ্যই বৃষ্টির কারণে ওইখানে থাকা সবাই নিজেদের হাতে ছাতা ধরে রাখে। আর তখনই সেখানে হাওয়ার মধ্যে দিয়ে লাফানো অবস্থায় ইয়েটিয়ানের এন্ট্রি হয়। সে সেখান থেকে দৌড়াতে দৌড়াতে ইয়েইউকে খোঁজার চেষ্টা করতে থাকে। তখনই ইয়েটিয়ানের পিঠের মধ্যে কেউ ছাতা রাখার মাধ্যমে বলে নড়বে না, কিন্তু সাথেই ইয়েটিয়ান তার স্পিড ট্যালেন্টকে অ্যাক্টিভেট করার মাধ্যমে ওই লোকটার পিছনে পৌঁছে যায় এবং তাকে সেম ওয়ার্নিং দেয় যে তুমি নড়বে না। ওই অজানা লোকটা তার ফেস রিভিল করার মাধ্যমে বলে ভাইয়া এটা আমি ইয়েইউ। আর এরই সাথে বেচারা ইয়েটিয়ানের সাথে অনেক মজার একটা প্র্যাঙ্ক হয়ে যায়। নিজেকে ঠিক করে ইয়েটিয়ান ইয়েইউকে বকতে থাকে যে আসলে তোমার আজকে এত লেট কেন হয়েছে। ইয়েইউ তাকে বলে যে আজকে তার ক্লিনিং এর ডিউটি ছিল। আর সে ইয়েটিয়ানকে জিজ্ঞাসা করে ভাইয়া এইসব তো ঠিক আছে, কিন্তু তুমি এত বৃষ্টির মধ্যে না কোনো ছাতা নিয়ে এসেছো না জুতা পরে এসেছো। এরপর আমরা দেখতে পাই ইয়েটিয়ান ওই ব্যাপারটার কিছু অংশকে স্কিপ করে তাকে সবকিছুকে বোঝানোর চেষ্টা করতে থাকে। আর তখনই আমরা স্কুলের পাশে দেখতে পাই যে মৌ সাওবেই তার গাড়ির মধ্যে থেকে তাদের দিকে তাকিয়ে রয়েছে। আর সে বলে ও এখনো জীবিত কিভাবে আছে। আর এর মাধ্যমে এটা তো নিশ্চিত ছিল যে সে এখানে ইয়েইউ এর উপর নজর রাখছিল। এরপর রাস্তা দিয়ে যাওয়ার সময় ইয়েটিয়ান কিছু সসেস নেয় এবং ইয়েইউ এর সাথে কথা বলতে বলতে তাদের অ্যাপার্টমেন্টের দিকে যেতে থাকে। আর এরই সাথে ইয়েটিয়ান নোটিস করে যে তাদের কেউ পিছু নিচ্ছে। তারপর তারা যখন ঘরের মধ্যে চলে আসে, ইয়েটিয়ান তাদের অ্যাপার্টমেন্টের মধ্যে দেখতে পায় তাদের ঘরের নিচে একটা ব্ল্যাক কালারের গাড়ি দাঁড়িয়ে আছে। আর এরপরই ইয়েইউ তাকে খাবার খাওয়ার জন্য ডাকতে থাকে, যার ফলে ইয়েটিয়ান তার খাবার খাওয়ার দেখতে পায়, যেখানে তার টিচার তাকে কোশ্চেন সলভ করার জন্য বলতে থাকে এবং ইয়েইউ দাঁড়িয়ে ওই কোশ্চেনগুলিকে সলভ করতে থাকে। ওই স্কুলের পাশেই একটা বিল্ডিং এর উপরে দাঁড়িয়ে ইয়েটিয়ান ইয়েইউ এর চারপাশে নজর রাখতে থাকে। আর ওই বিল্ডিং এর সাইডে থাকা পার্কিং এর মধ্যে ইয়েটিয়ান দেখে যে ওই ব্ল্যাক কারটা এখনো সেখানে দাঁড়িয়ে আছে। ইয়েটিয়ান এটা দেখে বলে পুরো 3 দিন হয়ে গিয়েছে, এই লোকদের সত্যি সাহস হয়ে গিয়েছে ইয়েইউ এর ক্ষতি করার। এখন এই লোকেরা তাদের লিমিটকে ক্রস করে ফেলেছে। আর এরপর ইয়েটিয়ান দেখেছে ওই গাড়িটি সেখান থেকে চলে যাচ্ছে। ইয়েটিয়ান ওই গাড়ির পিছনিতে ওই বিল্ডিংটি থেকে লাফ দিয়ে তার স্পিড ট্যালেন্টকে অ্যাক্টিভেট করে আর দ্রুততার সাথে ওই গাড়িটির পিছু নিতে থাকে। এরপর যখন ওই গাড়িটি একটা ঠিকানার মধ্যে পৌঁছে যায়, ইয়েটিয়ানও তার পিছনে পিছনে সেখানে পৌঁছে যায়। ওই গাড়িতে বসা লোকটা ওই ফ্যাক্টরিয়ার মতো জায়গাটার ভিতরে প্রবেশ করে। ওই জায়গাটার ভিতরে তো আগে থেকেই একটা লোন নেয়া লোকের পিটানো চলতে থাকে। আর তখনই মৌ সাওবেইকে দূর থেকে আওয়াজ লাগিয়ে সেখানে তার বডিগার্ড ভিতরে প্রবেশ করে। আর ইয়েইউ এর পিছনেও সেই লেগেছিল। ইয়েটিয়ানকে দেখতে পায় সে তার শ্যাডো ট্যালেন্টকে ব্যবহার করে ওইখানেই নিজেকে লুকিয়ে তাদের কথাগুলিকে শুনতে থাকে। আর সেখানে থাকা মৌ সাওবেই তার গার্ডকে জিজ্ঞাসা করে যে ওই শ্যাডো অ্যাসাসিনের কি কোনো খবর পাওয়া গিয়েছে। তার বডিগার্ড তাকে বলে না ইয়াং মাস্টার, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আমি তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব। এরপর সাওবে তার বডিগার্ডকে বলে যাই হোক না কেন তোমায় তার বোনের সাথে কি করতে হবে জানো তো। তার বডিগার্ড তাকে বলে আসলে ইয়াং মাস্টার, প্রথমে আমি তাকে আমার জেল থেকে বেরিয়ে আসা বন্ধুর কাছে ছেড়ে দেওয়ার কথা ভাবছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে যে আমায় নিজেকে এই ম্যাটারটিকে সামলাতে হবে। এরপর সিনে হঠাৎ করেই সাওবে অনেক রাগের সাথে তার বডিগার্ডের পেটের মধ্যে তার হাত দ্বারা আক্রমণ করে দেয় এবং তার বডিগার্ড নিচে জমিনের মধ্যে আহত হয়ে পড়ে যায়। সাথেই মৌ সাওবেই তাকে বলে এটা তোমার পানিশমেন্ট ছিল নিজের কাজকে সঠিকভাবে না করার জন্যে। আর তখনই মৌ সাওবেই এর পিছন থেকে ইয়েটিয়ান তার ট্যালেন্টগুলিকে একসাথে অ্যাক্টিভেট করে মৌ সাওবেইয়ের উপর অনেক ভয়ানক অনেক ডেঞ্জারাস একটা হামলা করে দেয়। আর এরপরে যাই হবে তা আমরা পরের পর্বে জানতে পারবো, কারণ আজকের মতো এখানেই রাখছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। পরবর্তী পর্বগুলোকে দেখার জন্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর আপনাকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ।